আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি রান্না চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম। আজ আমি আপনাদের মুরগির স্বামী কাবাব তৈরি করে দেখাবো। তার আগে আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আমার পাশেই থাকবেন। এর লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে মুরগির স্বামী কাবাব তৈরি করতে হয়। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে মুরগির গোশত নিয়ে নিচ্ছি। মুরগির গোশতগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বুটের ডাল। আমি বুটের ডালগুলো ভেজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এতে সেদ্ধ করতে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা 2 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া 2 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, একটু বেশি। দিয়ে দিচ্ছি সাদা তেল 1/2 কাপ, দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আমি সেদ্ধ করার মাপে পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি আমি। এই যে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু শুকনো করার জন্য। এই যে দেখেন আমি শুকনো করে উঠিয়ে নিয়েছি। আমি এখন ব্লেন্ডারে বেটে নেব। আমি অল্প অল্প করে দিয়ে ব্লেন্ডারে বেটে নিচ্ছি। এই যে ব্লেন্ডারে বেটে নেওয়া হয়ে গেছে আমার। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, কাঁচা মরিচ কুচি দিচ্ছি 3 চামচ, দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালো করে মথে নিচ্ছি। আমি সবার শেষে আরেকটি ডিম দিয়ে দিলাম।
ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে, আমি এখন শেপ তৈরি করে নেব। আমি হাতে তেল মেখে নিয়েছি। প্রথমে এরকম করে গোল গোল তৈরি করে হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা তৈরি করে নিচ্ছি। এই যে এরকম আমি শেপ দিয়ে নেব সবগুলো। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে হালকা হাতে চাপ দিয়ে এরকম শেপ তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো করে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়েছে কিনা দেখলাম। এখন আমি সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমি একটা একটা করে সবগুলো ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। এই যে আমি এরকম কালার করে নিয়েছি, একটা টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন পরিবেশন করে নিয়েছি আমি। দেখতে কত সুন্দর, খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমার পাশেই থাকবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো এবং রেসিপিতে আমার কি কি ভুল হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।